আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 4.1 এর 1 নম্বরের 6 নম্বর অঙ্কটি করব, যেখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ আর নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। 6 নম্বরে 606, এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তাহলে আমরা লিখব 606 এর বর্গ, এটাকে সূত্রের সাহায্যে করতে হবে। তো করার জন্য আমরা আগে বর্গ দিতে, বর্গ বলছে বর্গ দিব, বর্গ মানে স্কয়ার দিলাম, বর্গ 600 যোগ 6 বর্গ জায়গায় বর্গ দিলাম। 600 কে আমরা দেখো 600 আর 6 যোগ করলে 606, 600 যোগ 6 করলে 606 হয়। আমরা এটাকে ভাঙা নিলাম। এখন 600 কে আমরা এ ধরবো, 6 কে বি ধরলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ 600 প্লাস a যদি করি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটা তোমরা সবাই জানো। তারপর আমি লিখে দিচ্ছি, তোমরা যারা নতুন অষ্টম শ্রেণীতে উঠছো অনেকে এটা জানো না সূত্র, এটা শিখে নেবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 600 কে আমরা এ ধরলাম, এ ধরলে 600 এর উপরে স্কয়ার হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস সূত্রের 2, a মানে 600, b মানে 6 প্লাস b স্কয়ার মানে 6 এর উপরে স্কয়ার। এখন এটাকে আমরা হিসাব করব। কোন কিছুর উপরে বর্গ মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করব। 636 শূন্য 4টা হবে, প্লাস 6 দ্বিগুণে 12, 6 12 72, অথবা 636 36 দ্বারা 72, 72 শূন্য 2টা, 6 6 36। সবটা যদি আমরা যোগ করি আসবে 3,67,236। আমরা একটু যাচাই করে নিব। 36 শূন্য 4টা যোগ 7,200 যোগ 36, 3,67,236। হ্যাঁ, আমি যেটা বলেছি সেটাই আসছে, 3,67,236, 3,67,236। এটা হবে আমাদের 6 নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তোমরা যদি 606 ক্যালকুলেটর হিসাব করো, 606 গুণ 606, তাহলে এটাই আসবে। আমি একটু দেখাই দিচ্ছি, 606 আবার 606 যদি করো তাহলে পরে এটাই আসবে। দেখো এটাই আসছে। তো এটা আসলে তো হবে না, এখানে সূত্র বলে দিচ্ছে